ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর অনশন শুরু করেছেন ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় থাকা 4 ফরাসি এমপি। দেশটির বামপন্থী রাজনৈতিক দল ফ্রান্স আনবাউডের সদস্য তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাদের অনশনের তথ্য প্রকাশ করা হয়। 4 অক্টোবর ফ্রান্স আনবাউডের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েল বাহিনীর হাতে আটকের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন ফ্রান্স পার্লামেন্টের 2 সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেজমার এবং ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য রিমা হাসান ও এমা ফুরো। ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি বলেন, ইসরায়েল বাহিনীর হাতে আটক এমপিদের কাছ থেকে আমরা কোনো খবর পাইনি, শুধু তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তাদেরকে কঠিন পরিস্থিতিতে আটকে রাখার তথ্য পেয়েছে। প্রতিটি সেলে 10 জনের বেশি মানুষ রাখা হয়েছে। পানির চরম সংকটের তথ্য জানা গেছে। ইসরায়েলে আটক ফরাসি নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শিগগির উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ম্যানন ওব্রি। তিনি বলেন, এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়। দলটির জাতীয় সমন্বয়ক ম্যানুয়েল বোম্পার্দে বলেন, ফ্রান্সের এখন কিছু বলা উচিত। ফরাসি সরকারের নীরবতায় তীব্র নিন্দা জানান ফ্রান্স আনবাউডের আরেক নেতা জঁ-লুক মেলশো। তিনি বলেন, অন্যান্য দেশের আটক নাগরিকদের ইতোমধ্যে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু ফরাসি সংসদ সদস্যদের ফেরত দেওয়া হয়নি। তাদের উপেক্ষা করছে নিজস্ব পরিষদও। এটি আমাদের মনে রাখা উচিত। ইসরায়েলে ফরাসি আটক ইস্যুতে ফ্রান্স আনবাউডের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ম্যাখো সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো বলেন, যা করা দরকার তাই করছে ফ্রান্স প্রশাসন। ফ্লোটিলায় থাকা ফরাসি নাগরিকদের সুরক্ষায় কাজ করছে কনসুলার। তবে ফ্রান্স আনবাউড নেতাদের ফ্লোটিলায় অংশগ্রহণকে উদ্বেগজনক আখ্যায়িত করেন লুইজো। তিনি প্রশ্ন করেন, এটা কি সত্যি ফিলিস্তিনিদের এবং গাজায় তাদের দুর্দশাকে সামনে আনার প্রচেষ্টা, নাকি কেবল আত্মপ্রচারের কৌশল? গাজায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টায় 28 সেপ্টেম্বর গ্রিসের একটি দ্বীপ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহর। এতে 44 দেশের অন্তত 500 জন অংশ নিয়েছেন। 5 অক্টোবর পর্যন্ত 45টি নৌযান গাজায় প্রবেশের চেষ্টা করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে প্রায় সবকটি। নৌযান জব্দ এবং সেগুলোতে থাকা অধিকার কর্মীদের আটক করছে ইসরায়েলি বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত 30 জন ফরাসি নাগরিক থাকার তথ্য জানিয়েছে ফ্রান্সের একাধিক সংবাদ মাধ্যম।